আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী। আজকে এসএসসি রসায়নের একাদশ অধ্যায়ের অ্যালকোহল নিয়ে আলোচনা করব। অ্যালকোহলের সাধারণ সংকেত CnH2n+1OH, অর্থাৎ একটি অ্যালকাইল মূলকের সাথে OH যুক্ত থাকবে। CnH2n+1 হচ্ছে কি অ্যালকাইল মূলক। অ্যালকোহলে OH কিন্তু অবশ্যই থাকতে হবে। নামকরণের ক্ষেত্রে মূল শব্দের শেষে আনল যোগ করতে হবে। যেমন এন এর মান যদি অন হয় সেই ক্ষেত্রে কি হবে সি, আর হাইড্রোজেনের এখানে কি হবে 2 একে 2 আর 1 কত 3, CH3OH এর নাম কি মিথানল। এক কার্বনের জন্য মিথ, আর শেষে কি যোগ করতে হবে আনল। মিথের সাথে আনল যোগ করলে কি হয় মিথানল। এখানে মিথ স্বরে না হয়ে আকার হয়েছে কেন? কারণ স্বরবর্ণ মাঝখানে থাকলে কি সেটির সংক্ষিপ্ত রূপ হয় আকার, স্বরেতে আকার সেটি, যার কারণে কি মিথানল। একইভাবে সির মান এন এর মান যখন 2 তখন হবে কি CH2 বন্ড OH। সেক্ষেত্রে এখানে হবে কি C2H, 2 দুগুণে 4 আর 1 5, এখানে হিসাব করে 3 আর 2 5 OH, ইথানল। ইথ প্লাস আনল ইথানল। একইভাবে যদি এখানে কার্বন সংখ্যা 3 হতো তাহলে কি হতো প্রোপানল, 4 হলে বিউটানল, 5 হতে কি হলো 5 হলে হতো পেন্টানল। অ্যালকোহলের প্রস্তুতি। অ্যালকাইল হ্যালাইড কি সোডিয়াম হাইড্রোক্সাইডের জলীয় দ্রবণের সাথে বিক্রিয়া করে। এই বিষয়টা ভালোভাবে খেয়াল করবে। অ্যালকাইল হ্যালাইড এখানে যেহেতু 3 কার্বন রয়েছে সুতরাং এটি কী হবে প্রোপাইল ব্রোমাইড। সোডিয়াম হাইড্রোক্সাইডের জলীয় দ্রবণের সাথে বিক্রিয়া করে প্রোপানল এবং সোডিয়াম ব্রোমাইড উৎপন্ন করে। এর আগে আমরা খেয়াল করেছি একই বিক্রিয়া, যেমন প্রোপাইল ব্রোমাইডের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে কি করেছে অ্যালকিন উৎপন্ন করেছে। এক্ষেত্রে অ্যালকোহল কেন উৎপন্ন করে নাই? এখানে মূল পার্থক্যটাই সোডিয়াম হাইড্রোক্সাইডের। এখানে যে সোডিয়াম হাইড্রোক্সাইড ইউজ করা হয়েছে এটি হলো অ্যালকোহলীয় সোডিয়াম হাইড্রোক্সাইড। যদি অ্যালকোহলীয় সোডিয়াম হাইড্রোক্সাইড প্রোপাইল ব্রোমাইডের সাথে বিক্রিয়া করে সেক্ষেত্রে অ্যালকিন উৎপন্ন হবে। আর যদি জলীয় অর্থাৎ মাঝখানে যদি AQ থাকে, AQ দ্বারা মূলত জলীয় দ্রবণ বোঝানো হয়। যদি জলীয় সোডিয়াম হাইড্রোক্সাইডের জলীয় দ্রবণ ব্যবহার করা হয় সেক্ষেত্রে হবে কি অ্যালকোহল, আর যদি অ্যালকোহলীয় সোডিয়াম হাইড্রোক্সাইড ব্যবহার করা হয় সেক্ষেত্রে হবে অ্যালকিন। প্রোপাইল ব্রোমাইড সোডিয়াম হাইড্রোক্সাইডের জলীয় দ্রবণকে উত্তপ্ত করলে প্রোপানল উৎপন্ন হয়। এরপর আছে অ্যালডিহাইড। অ্যালডিহাইডের ক্ষেত্রে কিছুটা ভিন্নতা রয়েছে। অ্যালডিহাইডের সাধারণ সংকেত CnH2n+1 CHO, অর্থাৎ অ্যালডিহাইডে একটি কি CHO মূলক অবশ্যই থাকবে। এর গাঠনিক সংকেত CHO মূলকের গাঠনিক সংকেত এখানে দেখানো হয়েছে। এই শ্রেণীর প্রথম সদস্য মিথানল। আমরা জানি কি এন এর মান সবসময় 1 থেকে শুরু হয়, তবে অ্যালডিহাইডের ক্ষেত্রে এন এর মান সবসময় 0 থেকে শুরু হবে। অর্থাৎ 1 কার্বন বিশিষ্ট অ্যালডিহাইডের কথা যখন বলবে তখন কি এখানে এন এর মান হবে 0। সেই ক্ষেত্রে এন এর মান যদি 0 হয় তাহলে কার্বন সংখ্যা নাই। আর এখানে এন এর মান 0, 2 এর সাথে 0 গুণ দিলে 0 +1, অর্থাৎ হাইড্রোজেন হবে একটি, তাহলে সংকেত আসে H বন্ড CHO। এর নাম হচ্ছে কি মিথানল। একে ফর্মালডিহাইডও বলা হয়। ফর্মালডিহাইডের 40% জলীয় দ্রবণকে বলা হয় ফরমালিন। এটি কি ব্যতিক্রম, অ্যালডিহাইড কি ব্যতিক্রম। নামকরণের ক্ষেত্রে মূল শব্দের শেষে অ্যানাল যোগ করতে হয়। যেমন ইথানলের ক্ষেত্রে যদি 2 কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড কি হবে ইথানল। 2 কার্বন বিশিষ্ট বললে এখানে নির্মাণ কত বসাতে হবে অন। আর যদি 3 কার্বন বিশিষ্ট বলে সেক্ষেত্রে নির্মাণ হবে কত 2। অর্থাৎ যত কার্বন বিশিষ্ট অ্যালডিহাইডের কথা বলবে সাধারণ সংকেতে এন এর মান তার থেকে 1 কম বসাতে হবে। যেমন এখানে এই ক্ষেত্রে মূল শব্দের শেষে অ্যানাল যোগ করতে হয়। যেমন এখানে ইথানল, ইথ প্লাস অ্যানাল ইথানল। একইভাবে 3 কার্বন বিশিষ্ট অ্যালডিহাইডের কথা যদি বলে আমরা এখানে কি C2H5CHO, এখানে যদি হিসাব করো C2H5CHO, এটি কী হবে 3 কার্বনের জন্য প্রোপ, আর শেষে যুক্ত হবে অ্যানাল, প্রোপ্যানাল। অ্যালডিহাইডের প্রস্তুতি। অ্যালকাইন থেকে কিভাবে অ্যালডিহাইড প্রস্তুত করা যায় সেটি আগেই দেখানো হয়েছে। 80 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 20% সালফিউরিক অ্যাসিড ও 2% মার্কিউরিক সালফেটের দ্রবণের সাথে প্রোপাইন বিক্রিয়া করে প্রোপানল উৎপন্ন করে। এখানে প্রোপানল উৎপন্ন করে। তোমাকে যদি আমি 5 কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড
এর নাম এবং তার আণবিক সংকেত ও গাঠনিক সংকেত লিখতে বলি, তাহলে তুমি কিভাবে লিখবে? 5 কার্বনের জন্য সি এর মান কত? এই ক্ষেত্রে 5 কার্বনের ক্ষেত্রে এন এর মান কত হবে? 4, কারণ অ্যালডিহাইডের ক্ষেত্রে সবসময় এন এর মান যে যত কার্বন বিশিষ্ট লিখতে বলবে তার থেকে এক কম লিখতে হবে সাধারণ সংকেতে। এইচ এর মান হবে 4 দুগুণে 8 1 9, CHO। এখানে কি 5 কার্বনের জন্য লেখার সময় আমরা কি এন এর মান 1 কমে লিখব, কিন্তু আমরা তো 5 কার্বন বিশিষ্টই লিখব। যদি হিসাব করো এই কার্বন দিয়ে যদি হিসাব করো তাহলে কিন্তু 5টি হয়। সুতরাং এটার নাম কী হবে? পেন্টানেল। এর নাম হবে পেন্টানেল এবং এর গাঠনিক সংকেত হবে CH3 বন্ড CH2 বন্ড CH2। যেহেতু 4 কার্বন পর্যন্ত আছে, সুতরাং আমরা 4 কার্বন পর্যন্ত যাব। CH2 সবগুলোতে কিন্তু কার্বনের 4 হাত পূর্ণ হয়েছে। এখন আমরা দিব CHO।